যে হাইকোর্টের রায়ে সম্প্রতি আমরা জানি যে ত্রয়োদশ সংশোধনী বহাল হয়েছে, ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার। এখন ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে যেটা মুশকিল সেটা হলো যে এর প্রধান কে হবেন, এর ব্যাপ্তি কতটা থাকবে সেটা একদম স্পষ্ট ত্রয়োদশ সংশোধনীতে আছে। এবং ত্রয়োদশ সংশোধনী দিয়ে কিন্তু আমরা 2টা ইলেকশনও করছি, আসলে অ্যাকচুয়ালি 3টা, 96টা, 2001-এরটা, টু সাম এক্সটেন্ট 2007-এরটাও আসলে। তো ওইটা আমরা ইলেকশনটা আমরা আমরা 8 আর কি না, 8-এ হয়েছে না ইলেকশনটা, 8-এ হ্যাঁ 2008-এর ডিসেম্বরে। তো এখন কি হবে, ত্রয়োদশ সংশোধনে যদি বহাল হয় তাহলে প্রধান উপদেষ্টা কার হওয়া উচিত? ত্রয়োদশ সংশোধনে যদি বহাল হয় এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা কত হওয়া উচিত? আপনি খেয়াল করেন যে আপনাকে যখন একটা প্রশ্ন করা হয়েছিল তখন আপনি একটা সংবাদ মাধ্যমে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে তাহলে কি 3 মাসে নির্বাচন করতে হবে, এই প্রসঙ্গে আপনি বলছেন হিসাব করলে তো তাই আসে। খবর ভাই আমাদের আরেকটু বলবেন কিনা? ধন্যবাদ। ডেমোক্রেটিক কান্ট্রিতে প্রতিদিন ডেমোক্রেসি থাকবে, প্রতিটি সিচুয়েশনে ডেমোক্রেসি গণনা থাকবে, কিন্তু সেই সিচুয়েশনে বাংলাদেশ ছিল না। 1, 2 হলো অর্থনৈতিক যেটা সুষম বন্টন, হ্যাঁ সম্পদের সুষম বন্টন, সেটা কিন্তু পুরো লুটের কাছে চলে আসছে আস্তে আস্তে আমাদের সমাজ ব্যবস্থা দেয়। এই যে এবং লুটের এবং সব দেখেন আপনার এটা ধরেন এখন যেরকম ক্ষতি আসতেছে দীর্ঘদিন থেকে আর চলছে, গত 15 বছরে এটা একদম এটা মানে এগ্রেসিভ হয়ে চলে গেছে। ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে তাহলে কি হবে যেটা আমি আগে বলেছি আপনার সেটাই একই কথা বলবো যে ত্রয়োদশ সংশোধনী বহাল হয় যদি, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চলে আসছে। তত্ত্বাবধায়ক সরকার এবং সেখানের মধ্যে হাইকোর্টের যে জাজমেন্ট সেখানে কিন্তু রিভাইভ করলো তত্ত্বাবধায়ক সরকারটা, এবং আরো কিছু অ্যামেন্ডমেন্ট করলে বাতিল করলো সংবিধানে, বাকিটা রাজনীতি ছেড়ে দিল, পার্লামেন্ট ছেড়ে দিচ্ছে। তো যদি আমি কনসেন্ট করি তত্ত্বাবধায়ক সরকার যদি রিভাইভ করে তাহলে যে আগে যেভাবে ছিল সেভাবে চলে আসার কথা, টাইম সেই মধ্যে 90 দিন চলে আসার কথা। তারপর প্রধান হবেন, আপনার দায়িত্ব নেবেন, তারা বলা সবকিছু চলে আসার কথা। এখন তো হাইকোর্টে জাজমেন্টের পর তো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিনি আমরা। তো সরকার কিভাবে হ্যান্ডেল করবেন এটা সেটাও এখনো স্পষ্ট নয়। আবার ওনার সংস্কার কথা বলছেন, সংস্কারের মধ্যে কি সংস্কার, আসলে সংস্কারটা হলো কি, সংস্কারটা আমাদের অস্পষ্ট। অ্যাকচুয়ালি সংস্কারের কোনো গাইডলাইন নেই যে এই আমাদের সাফার করছে, এই আমাদের লেখুইন আছে, আমাদের এগুলোর থেকে এইভাবে সংস্কার চাই, ওয়াইড রেখেছে। এবং সংস্কার এখন কি ওয়াইডে উনি সাবজেক্ট দেন, যে গাইডলাইন দেন এইটা আমরা কি চিন্তা করেন, যাদের ওয়াইড রেখেছে এবং কি আসছে সংস্কারে সেটাও জানছি না আমরা।